গুড মর্নিং। আজ 29শে জানুয়ারি সকাল 6:23 ইসরোর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা থেকে উড়ল জিএসএলভি মার্ক 2 একটি রকেট এবং তাতে খুব গুরুত্বপূর্ণ উপগ্রহ সাকসেসফুলি পাঠালো আমাদের এই মহাকাশ গবেষণা সংস্থা। ভারতের কাছে গৌরবময় দিন। নিজস্ব যে নেভিগেশন স্যাটেলাইট সেটির একটি পার্ট পাঠানো হয়েছিল, বা তার যে প্রথম মিশনটি হয়েছিল 2023-এ, আর আজ হলো দ্বিতীয় মিশন। প্রথমটিকে রিপ্লেস করে এই দ্বিতীয় মিশনের যে স্যাটেলাইটটি NVS-02 সেটি তার কক্ষপথ বা তার কক্ষপথে জায়গা করে নেবে। আজকের 6:23 এই উড়ানটির সাথে সাথে 2025-এর প্রথম উড়ান বা প্রথম রকেট লঞ্চ হয়ে গেল ভারতের তরফ থেকে। এবং আরও একটা ব্যাপার আপনাদের জানাই, 14ই জানুয়ারি অবধি ইসরো চেয়ারম্যান পদে ছিলেন ডক্টর এস সোমনাথ, এবং 14ই জানুয়ারির পর ইসরো নতুন চেয়ারম্যান হয়েছেন ভি নারায়ণন। ওনার তত্ত্বাবধানে কিন্তু এই রকেটটি প্রথম উড়ল, মানে অ্যাজ এ ইসরোর প্রধান হিসাবে। তাই এই রকেট লঞ্চের শেষে যে ইসরোর প্রধান হিসাবে বা চেয়ারম্যান বক্তব্য রাখেন, আজ কিন্তু ডক্টর এস সোমনাথ নয়, সেখানে বক্তব্য রেখেছেন ভি নারায়ণন। এই যে নেভিগেশন স্যাটেলাইট, এটি আমাদের যেরকম নাভিক বলে একটি আগামী দিনে সফটওয়্যার বা অ্যাপ আমাদের মোবাইলে আমরা পাবো বা এখনও পাচ্ছি, সেটির আরও অ্যাকুরেসি হবে। এছাড়া ট্রেন চলাচল, বিমান চলাচল, জাহাজ সমুদ্রে এবং অনেক বেসরকারি সংস্থাকেও আমরা এর ডেটা দিতে পারবো, যার ফলে আমাদের অনলাইনে খাবার নিয়ে আসা, তারপরে অনলাইনে ক্যাব বুক করা, এই যে সিস্টেমগুলোর অ্যাকুরেসি আরও পারফেক্ট হবে। লঞ্চ ছিল একেবারে সুপার। আর আপনাদের এটাও জানিয়ে রাখি গর্বের সঙ্গে যে ইসরোর তরফ থেকে এটি ছিল এই লঞ্চ প্যাড থেকে 100তম রকেট উড়ান। হ্যাঁ, শুধুমাত্র জিএসএলভি মার্ক 2 এর নয়, তার মধ্যে জিএসএলভি মার্ক 2 রয়েছে পিএসএলভি, এছাড়া রয়েছে জিএসএলভি মার্ক 3, LVM-3, এছাড়া SSLV, সব মিলিয়ে 100তম উড়ান, যার মধ্যে প্রায় 543খানা স্যাটেলাইট আমরা মহাকাশে পাঠিয়েছি। অনেক ছোট ন্যানো স্যাটেলাইট আছে, বড় বড় মিশন আছে, যেরকম রয়েছে 3টে চন্দ্রযান, সেরকমই রয়েছে মঙ্গলে পাঠানো অরবিটার এই লঞ্চপ্যাড থেকে। এছাড়া আদিত্য L1 সহ আরও অনেক গর্বিত মিশন। এই যে উপগ্রহটি লঞ্চ করা হলো, এই উপগ্রহটি কিন্তু পাঠানো হলো এই মুহূর্তে জিও স্টেশনারি আর্থ অরবিটে। জিও স্টেশনারি আর্থ অরবিট এমন একটা অরবিট, যেই অরবিটটাকে অনেকটা রেলওয়ে যে জাংশন, সেই জাংশনের মতো ব্যবহার করা হয়। সেইখানে কিন্তু কোনো স্যাটেলাইট থাকে না চিরস্থায়ী হিসাবে, সেটি একটি প্ল্যাটফর্ম হিসাবে পাঠানো হয় এবং তারপর সেখান থেকে তাকে বিভিন্ন দিকে ঠেলে দেওয়া হয়। যেমন এটি জিও স্টেশনারি আর্থ অরবিটে পৌঁছেছে, রকেট তাকে সেখানে ছেড়ে দিয়েছে উপগ্রহটিকে। এর পরবর্তীকালে উপগ্রহর নিজস্ব প্রোপালশন সিস্টেম অন করে সেটিকে ঠেলে দেওয়া হবে জিও সিনক্রোনাস আর্থ অরবিটে, যেটি পৃথিবী থেকে 36,000 কিলোমিটার দূরে, এবং পৃথিবী যেরকমভাবে ঘোরে সেই একইভাবে তাল মিলিয়ে এটি ঘুরতে থাকে, ফলে আমাদের সঙ্গে লিঙ্কটা কখনো ফেলিওর হয় না। আগামী দিনে অনেক সুবিধা পেতে চলেছি আমরা। যেমন কোনো একটা জায়গায় অন্ধ গলিতে পৌঁছাতে পারছি না, এখন আমরা গুগল ম্যাপ দেখে পৌঁছাই, কিন্তু এই যে উপগ্রহটি যখন কাজ শুরু করবে, তাতে বলা হচ্ছে আমাদের নাভিক বলে যে অ্যাপ আমরা পরবর্তী সময় ইউজ করব, বা এর আরও অনেক ভার্সন ইউজ করবে বিমান পরিচালকরা, অনেক ইউজ করবে ট্রেন যে চালকরা, ট্রেন চলছে, এছাড়া ইউজ করবে জাহাজ যারা সমুদ্রে চালাচ্ছে, তাদের অ্যাকুরেসি অনেক বাড়বে। এই হচ্ছে উপগ্রহটিকে জিও স্টেশনারি আর্থ অরবিটে রিলিজ করা হলো এবং সাকসেসফুলি রিলিজ করা হয়েছে, সেটা ইসরোর তরফ থেকে জানানো হয়েছে। তো বছরের প্রথম রকেট উড়ান এবং সাকসেসফুল মিশনের জন্য সমগ্র ভারতবাসীকে অনেক অভিনন্দন। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের যে মিশনের হেড ছিলেন, তিনি জানালেন যে এই জিএসএলভি মার্ক 2 যেটা
15 নম্বর উড়ান ছিল, সেটি একদম সাকসেস হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন আমাদের এই মুহূর্তের বর্তমান চেয়ারম্যান ইসরোর ভি নারায়ণন, উনি ওনার বক্তব্য রাখলেন এবং সারা দেশবাসী সহ ইসরোকে কনগ্রাচুলেট করলেন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। এটি ছিল লাইভের নির্বাচিত অংশ। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। টাটা।